أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আলহামদুলিল্লাহ। আজকে রোয়াইল সাতিহাটি হাফিজিয়া মাদ্রাসা সম্ভবত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে আমাদেরকে 2 দিন ব্যাপী দাওয়াতের আজকে প্রথম দিনে আমাকে দাওয়াত করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই দাওয়াতের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই ওয়াজ শুনতে এসেছেন, তাই না? ওয়াজ শব্দের অর্থ হচ্ছে নসিহত। ওয়াজ শব্দের অর্থ হচ্ছে নসিহত। আর নসিহত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ওয়ান নসিহা। দিন হচ্ছে নসিহতের নাম। সাহাবায়ে কেরাম বললেন কুল ইয়া রাসূলুল্লাহ লিমান, কার জন্য নসিহত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, ওয়া লিকিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, ওয়া লিআম্মাতিল মুসলিমিন ওয়া লিআইম্মাতিহি, সমস্ত মানুষের জন্য এবং মুসলিমদের ইমাম শাসকের জন্য। প্রিয় ভাইরা, আমি একটি আয়াত তিলাওয়াত করেছি, এর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সূরা আত-তাহরীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। আমরা দুনিয়াতে সবচেয়ে বড় যে জিনিসটি জানি সেটা হচ্ছে বড় নেয়ামত, যেটা দুনিয়াতে থাকার পর, এটা হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা হচ্ছে দুনিয়াতে বড় নেয়ামত। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারেনি দুনিয়াতে সে সবচেয়ে বড় হতভাগা। আল্লাহকে কিভাবে চিনবেন? আল্লাহকে চেনার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গাতে মানুষ বিভিন্ন রকমের পদ্ধতি আবিষ্কার করেছে। কেউ দরবার খুলেছে, দরবার খুলে নেই, বিশাল বিশাল দরবার খুলে রেখেছে, মনে করছে আল্লাহ সে পরিচয় করাই দিবে। আবার কেউ মনে করছে যে তার সাথে চলতে চলতে এক সময় রাস্তাঘাটে তাকে আল্লাহকে পরিচয় করাই দিবে। আর কেউ মনে করছে বুঝো মারামারি হানাহানি করলে আল্লাহকে চেনা হয়ে যাবে। মানুষের বহু রকমের পদ্ধতির মধ্যে আল্লাহকে চেনার আসল পদ্ধতিটা হারিয়ে গেছে। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। আল্লাহকে যে চিনতে পারেনি দুনিয়াতে, আখিরাতে সে কিছুই লাভ করতে পারবে না। আপনার নাম শুনেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন দুনিয়াতে একটি জান্নাত আছে, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করেনি আখিরাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার কোন জান্নাত? সেটা আল্লাহকে চেনার আনন্দ, আল্লাহকে চিনতে পারার আনন্দ। এই আল্লাহর চিনার নাম দিচ্ছে মারিফত। আল্লাহর চিনার তারা নাম দিচ্ছে মারিফত। মারিফত তো হলো চিনা, কিন্তু চিনবেন কি করে আপনি আল্লাহকে? আল্লাহকে কি দেখছেন কেউ? আল্লাহর মতো কাউকে দেখছেন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই। আল্লাহকে চিনতে হলে একমাত্র আল্লাহ পরিচয়, আল্লাহ যা দিয়েছেন, তার নবী যা দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহকে চিনতে হবে, ঠিক না? আল্লাহর পরিচয় আল্লাহ তার কোরআনে নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর এর চেয়ে সুন্দর পরিচয় আর কিছু নেই। কুরাইশরা এসে বলল যে আল্লাহর কথা আপনি বারবার বলেন, তারাও তো আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহকে চিনতো না। ওই আল্লাহর পরিচয় দেন, কার সন্তান, তার সন্তানকে আল্লাহ তাআলা সুন্দর করে আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন তোমাদের এই ধ্যান ধারণা বদলাতে হবে। আল্লাহকে চেনার জন্য মনে করছো
অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, এইসব দ্বারা বন্ধ করে দিয়ে আল্লাহ পরিচয় দিলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে আহাদ, আল্লাহ হচ্ছেন আহাদ, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নয়, কেউ তার মতো নয়, তার মতো কোনো কিছু হতে পারে না। আল্লাহকে যদি ভালো করে চিনতে পারি আমরা, অবশ্যই আল্লাহকে ভয় করব। যে ব্যক্তি আল্লাহকে বেশি চিনে সে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী আখশাকুম বিল্লাহি ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা, মনে রেখো তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি, আর সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে আমি বেশি জানি। যিনি বেশি জানেন তিনি ভয় করবেন বেশি, কারণ যিনি বেশি জানেন তিনি ভালো করে জানেন আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলার হাতের মুঠোর ভিতরে সামান্য একটা জিনিস। আসমান জমিনের মাঝখানে যা আছে সবই আমার রব্বুল আলামিনের কাছে অত্যন্ত ছোট, অত্যন্ত ক্ষুদ্র জিনিস। তিনি কত বড়, তিনি আজিম, তিনি কবির, এত বড় সত্তা, তাকে যত বেশি ভয় করব ততই আমার লাভ। তাকে ভয় করলেই তিনি আমাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে এই ভয় করবে, আল্লাহ তাকে দুটি জান্নাত দিবেন। আল্লাহ, জান্নাতে যেতে আমরা সবাই চাই, তাই না? কে কে জান্নাতে যেতে চাই দেখি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে চাই তো আমরা সবাই, তাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাইলে হাত তোলা দিতে হবে, ঠিক না? আমরা সবাই বাঁচতে চাই জাহান্নাম থেকে, হাত নামিয়ে দিই। জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদের কিছু ফর্মুলা দিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে যারা ঈমানের দাবি করো। আমরা ঈমানদার দাবি করি না? দাবি তো করি, অন্তত ঈমানের দাবি পূর্ণ করতে পারি নাই, কিন্তু ঈমান তো বলি যে আমি ঈমানদার বলি। তো আমাকে বলছে আল্লাহ তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোরআনে কারীমে যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে, এখানে তোমাকে বলেছে, হে ঈমানদার তোমাকে বলছে। তুমি কান লাগিয়ে শোনো, আল্লাহ তোমাকে ভালো কিছু বলবেন যা তুমি করবে, অথবা এমন কিছু থেকে নিষেধ করবেন যা তুমি পরিত্যাগ করবে। যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, আল্লাহ আমার সাথে কথা বলতে চাচ্ছেন। আল্লাহ সালফে সালেহীন যখনই আল্লাহ তাআলার বাণী শুনতেন তখন বলতেন, কালাম রব্বি, আমার রবের কথা, আমার রবের কথা, আমার রবের বাণী, তিনি কথা বলছেন। তাকে তো দেখি নাই, তার মতো কাউকে দেখি নাই, তার বাণীটা শুধু আমার কাছে দিয়েছেন। আল্লাহর কোনো গুণ আমাদের কাছে নাই, আল্লাহর সমস্ত গুণ তার কাছে, কিন্তু তিনি একটা জিনিস দয়া পরবশ হয়ে আমাদের কাছে দিয়েছেন, এটা গদ্দন তারিয়ান আল্লাহর গুণ, একেবারে তাজা আল্লাহর গুণ, সেটা হচ্ছে কোরআন কারীম। আল্লাহ, এই কোরআনে কারীম যত পড়বেন তত আল্লাহর নৈকট্য লাভ করবেন, যত পড়বেন তত নৈকট্য লাভ করবেন। এজন্য কোনো ব্যক্তি যদি মনে করে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, আল্লাহর বাণী থেকে, আল্লাহর কাছ থেকে যা এসেছে আল্লাহর বাণী, এইটা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আল্লাহর কাছে নৈকট্য অর্জন কোনো ব্যক্তি করতে পারবে না। আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে কোরআনে কারীমের প্রতি খুব বেশি আগ্রহ দেখা যায় না, তাই না? আমি কেন বলছি জানেন? আমি 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, তো আমি অনেক দিন থেকে চেয়ে বসেছি আমাকে 2জন টিচার দেন। দেখি যে টিচারে যায় কোরআনে কারীমের ব্যাপারে তার উদাহরণ অসাধারণ, অনেক বেশি, মানে কি করবো, ভালো পড়তে পারে না। কেন? এই দোষটা কেন হবে আমাদের? আল্লাহর বাণী দুনিয়ার কারো কিছু, আল্লাহর বাণীর মতো বাণী আর কারো হতে পারে? আল্লাহর বাণীকে পড়তে আপনার কেন বাধা হবে? সকালবেলা কোরআন শরীফ না পড়লে, আমরা যখন ছোট ছিলাম বাবা খুবই পিটাইতেন, মারতেন। আপনাদের সমাজে তো এটা হয়, তাই না? কোরআন শরীফ না পড়লে খুব মারে না? বুঝেন কি আপনি কথাটা? একদিন কোরআন না পড়লে সেই দিন পিঠের উপরে ব্যথিত। অথচ এই সমাজের মধ্যে কোরআন পড়ার দরকার ছিল, হাদিস পড়ার দরকার ছিল, কিন্তু আমরা শুনে শুনে বেশি আগ্রহী হয়ে গেছি, সত্যিকারে পড়ার প্রতি আগ্রহী হই না। আমি দেখেছি, এই জন্য বলছি।
আল্লাহর কাছ থেকে যা এসেছে সেটা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন বেশি। আল্লাহর কাছ থেকে যা এসেছে এটার ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, এই দুইটার মাধ্যমে শুধুমাত্র আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি যদি পাকড়াও করে থাকো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর এই দুটি হচ্ছে, একটি হচ্ছে আল্লাহর কোরআন, একটি হচ্ছে রাসূলের সুন্নাহ। আপনার সবসময় কোরআন সুন্নাহর অনুসারী বলি আমরা নিজেদেরকে, তাই না? আসলে হয় উচিত, এর বাইরে অন্য কোনো কথা আমাদের উচিত না। কোরআন সুন্নাহর অনুসারী আমরা, কিন্তু কোরআন যদি না পড়ি, আলেম যদি তৈরি না করি, ইলমে দ্বীনের প্রতি আমার যদি আগ্রহ না থাকে, তো কিভাবে আপনি আলেম তৈরি করবেন আমাকে বলেন তো? আলেম তো এমন কোনো জিনিস না যে আমি জোর করে ঢুকাই দেব। ইলম এমন এক জিনিস যেটা আপনাকে লেগে থাকতে হবে। আলেম তৈরি লেগে থাকতে হয় না পিছনে। আপনারা এখনো প্রশংসা করেন, আব্দুল্লাহ বিন ফজল প্রশংসা করেন না? আব্দুল্লাহ বিন ফজল প্রশংসা করেন, কুরাইশি প্রশংসা করেন না? আব্দুল্লাহ কাফি কুরাইশি কেন প্রশংসা করেন? ইলমের কারণে। নাকি আপনাদের জমি দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে, বিয়ে শাদী করাই গেছে? সেগুলি না, ইলমের কারণে প্রশংসা করেন। এই ইলম কেন হয়েছে? কোরআন শিখে, হাদিস শিখে বলার মাধ্যমে। আপনাদের সন্তান এমন যেন না হয় এক পরিবারে যে আমি একজনকে এইটা, একজনকে ওইটা, একজনকে এটা না, প্রত্যেকেরই আপনি আলেম বানাইতে হবে। এটা দাবি। কেন দাবি জানেন? একটা পর্যায়ে সে যেন কোরআন শুদ্ধ করে পড়তে পারে, হাদিস পড়ে অর্থ বুঝতে পারে, এতটুকু ইলম দেয়া হচ্ছে আপনার উপর ফরজ। পিতা, আপনার উপর ফরজ। আপনার পরিবারকে রক্ষা করা আপনার উপর ফরজ। এটা মনে করেন না যে আমি এক ছেলের আলেম বানাইছি, এক ছেলের অমুক বানাইছি, এক ছেলের ইঞ্জিনিয়ার, এক ছেলের ওসি, ডিসি, এসপি, ওগুলি আপনার জন্য যথেষ্ট না। প্রত্যেকটি মানুষের উপর উচিত তার প্রত্যেকটি সন্তানকে, আপনি যে সন্তানকে মাদ্রাসায় পড়াইছেন ও জান্নাতে যাবে, আর যে সন্তানকে স্কুলে পড়াইছেন ও কি জাহান্নামে যাওয়ার দরকার? নাউজুবিল্লাহ। প্রত্যেকটি সন্তানকে আপনার জাহান্নাম থেকে বাঁচানো দরকার। আল্লাহ তাআলা এজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আপনাকে জানতে হবে একটা জিনিস, বড় জিনিস, সেটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জাহান্নাম থেকে বাঁচতেই হবে আপনাকে। জাহান্নামের ভয়াবহতা যদি বর্ণনা করা হয়, আপনি আমি ভয়ে মরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলেছেন, অনেকগুলো কথা বলতাম, যে একটা কথা বলেছেন এটা, যে জাহান্নাম এত ভয়াবহ যে তিনি একদিন সালাত আদায় করছিলেন। সেই সালাতটার নাম হচ্ছে কুসুফুস সালাত। রাসূলের যেদিন ছেলে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মারা গেছে না, একটা নাম কি? ইব্রাহিম। সেদিন তিনি সালাত আদায় করছিলেন। তিনি বললেন যে আমার সামনে জাহান্নাম পেশ করা হয়েছে। সেদিন সালাতের মধ্যেই তিনি বললেন যে আমি জাহান্নামের চেয়ে ভয়াবহ কিছু দুনিয়া দেখি নেন কোনদিন। এত ভয়াবহ হচ্ছে জাহান্নাম। দুনিয়ার বুকে যে আগুনটা আছে এটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ বা 69 ভাগের 1 ভাগ। দুটো হাদিস দুরকম আসছে, দুটাই সহিহ। 70 ভাগের 1। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আগুনটাই তো যথেষ্ট আমার ধ্বংসের জন্য, আর আখিরাতে আগুন তো কি ভয়াবহ হবে? সে আগুন হবে কালো, কারণ সে আগুন এত বেশি পুড়বে যে কালো হয়ে যায়, এত বেশি তার এত বেশি শক্তি পাওয়া যে কালো হয়ে যাবে। সে আগুন থেকে বাঁচতে হবে। এই আগুনে যাওয়ার কোনো সুযোগ নাই। এই আগুনে যাওয়ার জন্য চেষ্টা করবেন না, ওইখানে যাওয়ার থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করে দিয়েছেন। অপমানের জায়গা। হাসরের মাঠ থেকে কিছু মানুষকে জাহান্নামে প্রেরণ করা হয়ে যাবে, যাও জাহান্নামে চলে যাও। এরা কারা? যারা ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। ইহুদিরা, নাসারারা, হিন্দুরা, মাজুসিরা, তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদীরা কবরে নিয়ে চলে গেছে। তথাকথিত ওই বিভিন্ন মতবাদের অনুসারীরা, সোশ্যালিস্টরা, সমাজতন্ত্র কায়েমকারীরা, এগুলি সব কিন্তু আগে থেকে জাহান্নামে চলে যায়। কেন জানেন?
ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম জীবনের সর্বক্ষেত্রে চলতে হবে। এক জায়গায় চললে ইসলাম নয়, পুরো ইসলাম সব জায়গায় চলে ইসলাম। ইসলাম আপনার পরিবারে চলবে, অর্থনীতিতে চলবে না ইসলাম, মাদ্রাসায় চলবে না, মসজিদে চলবে না, সমাজে চলবে না, রাষ্ট্রে চলবে না, বিচারে চলবে না। কেন চলবে না ইসলাম? আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্র পরিচালক ছিলেন না? ছিলেন। তার পরিবারের মধ্যে তিনি একজন পরিবারের প্রধান কর্তা ছিলেন না? ছিলেন। তিনি সমাজ দেখতেন না? মসজিদের ইমাম ছিলেন না? শিক্ষক ছিলেন না? তিনি যদি কোন সৎ পরিচালনা করতে পারে ইসলাম দিয়ে, আপনি যদি মনে করেন যে ইসলাম দিয়ে চলছেন, আমাকে অন্যকে ধার করতে হবে, আপনি ইমাম থেকে বেরিয়ে গেছেন। এটা আমার কথা নয়, এটা ইমামরা যুগে যুগে বলেছেন। যে কেউ মনে করবে, আপনারা দেখবেন ইমান নষ্ট হয় যে একটা কারণ হচ্ছে এটা, যে কেউ মনে করবে যে অন্য কোনো কিছু আনতে হবে যা দিয়ে বর্তমানে ইসলামের যুগে চলে না পুরোপুরি ভাবে, অন্য কিছু ধার করে আনতে হবে, সে ব্যক্তি কিন্তু আর মুসলিম থাকে না। ইমান যদি চলে যায়, ইমান চলে গেলে একেবারে মূল সম্পদ শেষ। মানুষ বলে যে আমার আসল সম্পদটা থাকা দরকার। আসল সম্পদ নিয়ে যদি কবরে যাইতে পারেন, অন্তত এক সময় জান্নাতে যেতে একটা ওয়াদা আপনার আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি ইমান বাদে কবরে যায়, তাহলে কিন্তু আর কোনো ওয়াদা আপনার আমার জন্য নাই। এই জন্য ইমান কেমনে থাকে এটা আমাদের জানা দরকার। ইমান অনেক সময় চলে যায়, আপনি বলতে পারেন না। আপনি আমাদের এই সমাজে আমি মনে করি একটা সুবিধা আছে কি, প্রকাশ্যভাবে কবর পূজা হয় না, ঠিক না? এটা বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। দ্বিতীয় হলো, কেউ যদি কবর শিরকের কথাবার্তা বলে, অনেকেই বুঝে নিয়েছেন যে এটা শিরিক, এটা থেকে দূরে সরে যেতে হবে, বেদাতের কথা বলে ছেড়ে দেন, এটা একটা ভালো গুণ, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন কিছু জিনিস ঢুকে গেছে আমাদের সমাজে, আমি এটা খারাপ মনে করছি না। সেটা কি? বিভিন্ন মতবাদ ঢুকে বসে আছে আপনাদের সমাজে। আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা, আপনার ছেলে, দেখবেন যে বিভিন্ন মতবাদে বিশ্বাসী হয়ে গেছে। আমি একদিন মদিনাতে বসে আছি, মসজিদে নববীর পাশে একখানে, অর্থাৎ যেখানে আমাদের হাজিদের সেবা করতাম আমরা একসঙ্গে। তো বাংলাদেশ থেকে হজ অফিসার গেছেন। তো তার কথা বলতে 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 আমি আহলে হাদিসদের প্রশংসা করলাম। উনি বললেন যে আমিও তো আহলে হাদিস। উনি কিন্তু নামাজ কালাম পড়ে না। আমরা তো, আপনি কি বলেন আপনি আহলে হাদিস? সত্যি? হ্যাঁ, আমার বাবা আহলে হাদিস ছিলেন। তাহলে ওইসব চলবে না, আপনি আহলে হাদিস কিনা আগে বলেন। আমি কেন বললাম কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। আমাদের সন্তানরা ধীরে ধীরে কিন্তু প্রচুর পরিমাণ দিন থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য আমি দেখতে পাই কখনো কখনো আপনারা এমন লোককে মিম্বরে উঠিয়ে দেন যে লোক এলিমের থেকে দূরে। আপনাদের মিম্বরে এমন লোক কেমনে উঠে আমি বুঝে আসে না। অথচ আপনি একই লোককে হানাফি সমাজের মিম্বরে উঠতে দেখবেন না। এটা কিন্তু আপনার বোঝা উচিত যে আপনি কার পিছনে চলছেন। আওয়াজ সুন্দর হইলেই এটা দিন নয়। দিন হচ্ছে মা কাল আল্লাহ কাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা বলেছেন, রাসূল বলেছেন, সেটা দিন। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হলে কিছু জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন জাহান্নাম থেকে বাঁচতে হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, যার লাকড়ি হবে, যা দিয়ে আগুন জ্বালানো হবে, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তাআলা সেটা জ্বালানো। কোন মানুষ? কুফরি নিয়ে কবরে গেছে, কুফরি নিয়ে কবরে গেছে, ইমানটা ঠিক রাখতে পারে নাই। প্রতিদিন সকালে আপনার ইমান তাজা করার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, রাসূল নির্দেশ দিয়েছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তো বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। উঠেই আল্লাহর প্রশংসা, দেখছেন তো? তারপরে সালাত, আরো কি বলি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। কবরের তিনটা প্রশ্ন ঠিক করে রাখি। বিকাল বেলা আবার একটু কথা বলি, যাতে করে কোনোভাবেই আমি জাহান্নামে যেতে চাই না। নিজেকে বাঁচাতে চাই, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আপনি মাঝে মধ্যে মসজিদে আসেন, সন্তান ইবাদত করতে আসে না, মসজিদে আসে না, আপনি কিন্তু একজন ভালো বাবা না। আপনি ভালো বাবা হতে পারেন নাই। আপনি সন্তানকে নিয়ে মসজিদে আসবেন, আপনি হচ্ছেন ভালো বাবা। সন্তান টাকা রোজগার করে, যদি কোনো তাকে মসজিদের জন্য ডাকি, মন খারাপ করবে, পরে আমার থেকে আলাদা হয়ে যাবে, এই ভয়ে যে বাবা সন্তানকে মসজিদে নিয়ে আসতে পারেন নাই, আপনি দুর্ভাগা একজন বাবা বলে মনে করুন। আমি নাটোরে একটা জায়গায় গেছিলাম আলোচনা করতে, ওয়াজ করতে।
আহলে হাদিসদের এলাকা। খুব ভালো লেগেছে, ছোট বড় সব আজান দিলে সৌদি আরবের অবস্থা, সব মসজিদ। কিন্তু আমাদের এই এলাকাটার মধ্যে কি যে হলো, মসজিদগুলিতে কিন্তু মানুষ হয় না। ফজরের সালাতে আমি দেখি মাঝে মধ্যে সবচেয়ে কম মানুষ হয়। কেন সেটা হবে আমাকে বলেন তো? আপনি তো, বাবা তো বুড়ো হয়েছেন, আপনি তো মসজিদে আসেন, সন্তানকে কেন আনবেন না? আপনি বলেন যে একদিন দুই দিন বলতে পারি, আপনি বলতেই থাকবেন, আপনার দায়িত্ব এটা, যাতে করে আগুনে না যায়। আপনার সন্তানকে কেউ যদি কোপ দেয় দা দিয়ে, আপনি খুশি হয়ে যাবেন? আপনার সন্তান কোপ দিতে আসছে, আপনি প্রতিহত করবেন না? আগুন আপনার সন্তানকে স্পর্শ করবে, আপনি কিভাবে চুপ থাকেন? যে আগুন স্পর্শ করবে আমার সন্তানকে, আগুন আমার সন্তানকে স্পর্শ করবে, আগুন আমাকে স্পর্শ করবে, আমার পরিবারকে স্পর্শ করবে, আমার স্ত্রীকে নিয়ে যাবে আগুন। আগুন আমার স্ত্রীকে পুড়িয়ে ফেলবে, ছাই করে ফেলবে। আবার মানুষ যদি কাফের হয়ে মারা যায়, তাহলে কিন্তু তাকে আবার আল্লাহ তার নতুন পোশাক পরিয়ে দেবেন, আবার আগুন জ্বালাবে, আবার কষ্ট দিবে। আপনারা ভালো করে জানেন, সালাত ত্যাগ করলে কিন্তু ঈমান থাকে না। থাকে সালাত ত্যাগের দুই রকম আছে। একটা হচ্ছে অপরাধ বোধ আছে। অপরাধ বোধ বুঝেন তো? সালাত ছুটে গেছে, আইরে আমি কেন সালাতটা ছুটলে, উঠে গিয়ে আবার কাজা করে পড়ছে এবং আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এরকম করলে কিন্তু অন্তত তার ঈমান থাকবে। কেন? সে তো অপরাধ বোধে আছে, এটা কবিরা গুনার মধ্যে করছে। কিন্তু যখন সালাত পড়ে না, সপ্তাহে সালাত পড়ে, এটা ঈমানদার ব্যক্তি না। সাপ্তাহিক সালাত আছে, কিছু আছে মাসিক সালাত, কিছু আছে বছরের সালাত। আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে বছরের সালাত নাই বিশেষ করি, কিন্তু অনেক সমাজে আছে যারা সপ্তাহে অথবা মাসে একবার অথবা বছরে একবার নামাজ পড়ে। এরা ঈমানদার কোনোদিন হতে পারে না। ঈমানের আমলি পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে। ঈমানের দুইটা পরিচয় আছে মনে রাখবেন। একটা হচ্ছে অন্তরের জিনিস, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে দেখা যায় না, মুখে একজনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, মুনাফিকি করে বলতে পারে, কিন্তু ঈমানের পরিচয়, ঈমানদার যে আপনি পরিচয় একমাত্র সালাতের মধ্যে পাওয়া যায়। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন যে আমাদের মধ্যে কেউ যদি মসজিদে না আসতো, আমরা তাকে সন্দেহ করতাম যে মুনাফিক মনে হয়। মুনাফিক তার জন্য সবচেয়ে কঠিন হচ্ছে ফজরের সালাত এবং এশার সালাত। ফজরের সালাতে কেন আসতে পারে না? ঘুম। এশার সালাতে কেন আসতে পারে না? কারণ হই হল্লোড় করবে, গান গাইতে বাজাবে, মুখখানে জাগবে, ও জারাব জাগবে। এমনকি এখন তো আরেকটা জিনিস বের হয়েছে, সারাদিন বসে বসে ফেসবুক টিপবে, শুধু জামাতে হাজির হবে না। আরো বড় খারাপ জিনিস হচ্ছে, বাসায় যদি কোনো একটা বাসা থাকে, শয়তানের বাসাটা যদি তাকিয়ে থাকেন, এইভাবে তাকিয়ে থাকেন। এটার ভিতরে যা আছে সব কি জায়েজ? যে নারী এটার ভিতরে খবর পড়তে আসে, নারী দিকে তাকানো জায়েজ আছে? আপনার স্ত্রী যে পুরুষের দিকে তাকিয়ে আছে, জায়েজ আছে? আপনি জেনে শুনে যে কাজটা করতেছেন, দায়ুসিপনা করতেছেন না? আপনার মেয়েকে, এখন তো রাগ করবেন অনেকেই, আপনার মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করাইছেন না? আপনাদের তো অনেকে আছেন না? নাই মনে হয়, ভালো, আপনাদের পরিবার তো অনেক দেশটা ভালো। ওরা ঠিক মতো টাইম মতো ঘরে আসছে কিনা খোঁজ নিছেন? ওরা কি পর্দা করে খোঁজ নিছেন? বিশ্বাস করুন, আমি ওই পুবাইলের দিকে একখানে ওয়াজ করতে গেছি, যাইয়া যখন ঘরে ঢুকছি, তো আমার বন্ধু বলতেছে, জাকারিবা ঘরে আসেন। যাইয়া দেখেছি সব মহিলা ভর্তি, মুখে কোনো পর্দা নেই। বলে আমার আত্মীয় স্বজন আসছে। তাই বলে আমার ঢুকে লিখেছেন, মানে পর্দা মনে হয় যেন আসেই নেই। বিশ্বাস করেন, একটা সাংঘাতিক মারাত্মক জিনিস। আপনি নিজে গুনাহগার, অন্যদেরকে গুনাহগার বানাচ্ছেন। নারীদের পর্দা এটা প্রথা নয়, এটা আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। নারীদের মুখ ঢাকতেই হবে, এটা এলো বিশুদ্ধ কথা। চেহারা দেখেই কিন্তু ওই এসিড মারে, চেহারা দেখেই কিন্তু ওই পিছনে, চেহারা দেখেই কিন্তু মানুষের জিনার অভ্যাস জারি হয়, চেহারা দেখেই খারাপ কাজ করতে ইচ্ছা করে। চেহারাটা ঢেকে ফেলতেই হবে, চেহারা ঢাকতে হবে। শরীর অন্য কিছু তাকার লাগে, চেহারা দিকে তাকায়। আমাদের সমাজে চেহারা ঢাকার প্রবণতা কমে গেছে, এটা ঢাকানোর ব্যবস্থা করে, এটা খুবই দরকার। অন্য সাইড ভালো হলেও পরিবারের মেয়েদেরকে পর্দা করানোর সিস্টেমটা চালু করে। আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আপনি মনে করতে পারেন ওখানে পাঠাইলেও আমরা উঠে চলে আসবো, তাই তো? জাহান্নাম থেকে উঠে আসতে পারবেন না। আল্লাহ বলছেন,
আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের মধ্যে, জাহান্নামের পাহারাদার আল্লাহ মালাইকাতুন গিলাদুন শিদাদ, এমন ফেরেশতাদের রাখছে, তারা আগুনে আপনাকে পুড়তে দেখলে অন্তর মধ্যে মায়া জন্মাবে না। কথা বুঝেন কিনা? দুনিয়ার মানুষ যত কঠিন হৃদয় হয়, শেষ মুহূর্তে বলে যে আরে পুরি ছাই হয়ে গেল, উঠে ফেলি, কষ্ট দিতে গেল, এত কষ্ট দিয়ে মারে না। কিন্তু এই ফেরেশতারা আপনাকে আবার বদলাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন চামড়া পুড়ে যাবে, এই চামড়া বদলে নতুন চামড়া লাগানো হবে। আর এখন সবাই বলে মানুষের কষ্ট চামড়ার মধ্যে সবচেয়ে বেশি, চামড়া পুড়ে গেলে সবচেয়ে বেশি কষ্ট পায়। এই জন্য দেখবেন যে কোথাও ভিতরে কোথাও ক্ষত হইতে হইতে ভিতরে অনেক সময় মানুষ খুসাই খুসাই এটা করে ওইটা করে, কিন্তু চামড়া ব্যথা সহ্য করতে পারে না। চামড়া পুড়লে সবচেয়ে বেশি, আগুনে পুড়লে সবচেয়ে বেশি। এই জন্য ওটা দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই শাস্তি কি সহ্য করতে পারবেন? এই শাস্তি কে সহ্য করতে পারবে? এই শাস্তি সহ্য করতে পারবেন না, কেউ পারবো না আমরা। এই জন্য আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে কি করতে হবে? এই আগুন থেকে বাঁচার অবলম্বন গ্রহণ করতে হবে। যে আগুনে যেতে পারবো না, জাহান্নামে যেতে পারবো না। আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছে জাহান্নামে না যেতে। সেখানে কি করতে হবে? এরা কি করে? লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, এই ফেরেশতারা আল্লাহ যা নির্দেশ দিচ্ছে এর বাইরে যায় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে নির্দেশ পূরণ করে। কি নির্দেশ দিছে? আলাইহা তিসআতা আশার, জাহান্নামের পাহারাদার ফেরেশতা হচ্ছে 19 জন। আল্লাহ বলছেন এদের নেতা হচ্ছে কি? মালিক। নেতাকে মালিক। ওয়া কুলনা ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ক্বালু ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা ডেকে বলে, মালিক আর সহ্য করতে পারছি না, আল্লাহকে বলুন না আমাদেরকে মৃত্যু দিতে। আল্লাহ বলবেন ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে থাকবে, বের হতে পারবে না। সুতরাং ঈমানটা পাহারা দিতে হবে। আজ আমাদের সমাজে ঈমান কিন্তু অনেক কথায় চলে যাচ্ছে। এজন্য সকাল বিকাল ঈমান নতুন করে নবায়ন করতে হয়, ঈমানকে নবায়ন করতে হয়। আমাদের ঈমান কিন্তু চলে যায়, এটা ঈমান রাখতে হবে। অনেকে আছে আমি ঈমানদারের ছেলে, আমি অমুক হুজুরের ছেলে, আমার কি ঈমান যাবে, মানে এরকম একটা অবলক্ষণ থাকে না। আপনি যেই হন না কেন ঈমান যাবার কিন্তু কারণ আছে, বিভিন্ন কারণে ঈমান চলে যায়, সেগুলি আমাদেরকে জানতে হবে। জাহান্নাম থেকে বাঁচার পর আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযুল ইয়াওম, যদি জাহান্নামে যায় কেউ, সেটা কাফের চিরস্থায়ী যে হয়, লা তা'তাযুল ইয়াওম, আজকে কোনোভাবেই উযর পেশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা লা আহাদু আ'যারু মিনাল্লাহ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উযর কবুল করেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উযর কবুল করেন। দুনিয়াতে যদি আল্লাহ নবী রাসূল না পাঠাইতেন, আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে সরাসরি শাস্তি দিবেন না। আল্লাহ বলে দিয়েছেন ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করলে আমরা তাদেরকে শাস্তি দিতাম না। কিন্তু রাসূল প্রেরণ করার কারণে আপনার উপর বলতে পারবেন না যে আমরা তো জানতাম না, আমরা তো কিতাব পাই নাই, আমরা তো হাদিস পাই নাই, আমরা তো নবী রাসূলের কথা শুনি নাই, এমন কথা আমাদের কাছে আসে নাই। আপনাদের কাছে কিতাব আসছে, কোরআন আসছে কিনা, হাদিসে আসছে কিনা, নবী রাসূলদের কথা পৌঁছছে কিনা, এরপরে উযর করার কোনো অবস্থা আল্লাহ রাখে নাই। আল্লাহ আপনার কাছ থেকে উযরের সমস্ত অবস্থা তুলে দিয়েছে। এই জন্য কিয়ামতের দিন কাফের, যে ব্যক্তি কাফের হিসেবে মারা যাবে, তার কোনো উযর থাকবে না। কিন্তু ঈমানদারকে আল্লাহ বিভিন্ন কিছু দিয়ে কিন্তু কিছু কিছু উযর আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক ঈমানদার যদি কোনো হাসরের দিন দুনিয়াতে গুনাহ করছে, অপরাধ করছে, কিন্তু গুনাহটা গোপন রাখছে, কাউকে বলে না, হাসরের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন এই কাজ করেছে, এই কাজ করেছ, ঈমানদার বলে করেছি আল্লাহ, আমি করেছি, স্বীকার করে দিয়েছে অকপটে। আল্লাহ তাআলা বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহা, দুনিয়ার বুকে তোমাকে গোপন রেখেছিলাম, তুমিও গোপন রেখেছো, আজকে আমি গোপন রেখে তোমাকে পার করে দিলাম। আল্লাহু আকবার। ঈমানের যে স্বাদ, ঈমানদারের সরলতার স্বাদ অসাধারণ। সরলভাবে আল্লাহর কথায় বিশ্বাস করেছে, ভুল তো হবেই, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, বনি আদম মাত্রই ভুল করে, কিন্তু সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে, সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ভুলকারী। মানে আমরা সবাই ভুলকারী। আমার নবীর কথা হচ্ছে আমরা সবাই ভুলকারী, আমরা সবাই ভুলকারী। এমন কোনো ব্যক্তি না যে ব্যক্তি আমি গুনাহ করি না। যে ব্যক্তি বলবে আমি গুনাহ করি না, সে তো অহংকারী। এটা ইবলিসের কাজ।
ইবলিস যত দোষ আল্লাহর উপর চাপাই দিতে চায়। কি বলছে ইবলিস? রব্বি বিমা আগাওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, ইবলিসই কান্না যেন না করি, আমি যেন সবসময় বলি, কি বলি? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি নিজে নফসের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দিন। এই জন্য আপনি ঈমান নিয়ে যেতে পারলে যে কোনো সময় জাহান্নামে যাওয়ার আগে অনেক স্টেজে আপনি মাপ পেয়ে যাবেন। কিভাবে মাপ পেয়ে যায়? একজন মানুষ যদি মারা যায়, মৃত্যুর আগে যদি কষ্ট হয়, কোন রকমের কষ্টের কারণে গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ একটা কারণ। মৃত্যুর পরে যদি 40 জন এমন মানুষ, সহিহ হাদিসে আসছে, যদি 40 জন এমন মানুষ যারা আল্লাহর সাথে শিরিক করে না, যেমন আপনাদের সমাজে, ধরেন আপনাদের সমাজে এই মসজিদে যারা মুসল্লি অথবা বল্লা মসজিদের মুসল্লিরা, এরা যদি কাছে যদি কোনো জানাজাটা হয়, 40 জনে তার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কেন? ঈমান নিয়ে ক্ষমা যাচ্ছে। এই জন্য ক্ষমার আল্লাহর অনেকগুলো জায়গা আছে ক্ষমা করে দেওয়ার আল্লাহ, অনেকগুলো কারণ আছে। 3 নম্বর কারণ হচ্ছে কবরে দেওয়ার পরে দুদিক থেকে কবরের যে শাস্তি হবে, প্রশ্ন উত্তরের কষ্ট, বিভিন্ন কারণে আল্লাহ তাআলা তাকে কবরের কাউকে যদি কবর আযাব হয়, ঈমানদারে তার ধীরে ধীরে কবর কি হয়ে যায়? আযাব মাফ হয়ে যায়। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, হাসরের মাঠে উঠার পরে যে কষ্ট, ভয়, ভীতি, ঈমানদারের মাধ্যমে তার গুনাহ মাফ হয়। 6 নম্বর কারণ, পুলসিরাত পার হওয়ার সময় পা কেটে যাবে, হাত কেটে যাবে, সেই সময় তার গুনাহ মাফ হয়। 7 নম্বর কারণ, পার হওয়ার পরে কেউ পার হইতে নিচে পড়ে গেছে, ঈমানদাররা সুপারিশ করবে তাদের জন্য, যদি আল্লাহর কাছে অনুমতি প্রাপ্ত হয় তারপরে, এর কারণে তার গুনাহ মাফ হয়। এভাবে একজন মানুষের গুনাহ মাফ হতে হতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানদারকে খাস রহমতে বের করে নিয়ে আসবে কিছু মানুষকে, তারপরে কিছু গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আকবার। কিন্তু শর্ত হচ্ছে একটা, ঈমান যেন নষ্ট না হয়। ঈমান যেন নষ্ট না হয়। সারাদিনে যদি ঈমান নষ্ট না হয়, এটা খেয়াল রাখবেন। আমার দ্বারা শিরিক যেন না হয়, আমাদের কুফর যেন না হয়, আমার দ্বারা মুনাফিকি যেন না হয়, আমি যেন আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধান প্রবর্তন না করি। আমরা এখন এমন এক দেশে বাস করি, আলহামদুলিল্লাহ কথা বলার সুযোগ হয়েছে বলছি, এমন একটা দেশে বাস করি যে দেশে 4টা মূলনীতি দেওয়া হয়েছে, 4টাই কুফরি মতবাদ। কি মতবাদ জানেন তো? আপনি জানেন না? আপনার সংবিধানে কি লেখা আছে, এটা একটু শিখা দরকার, জানা দরকার। সংবিধানের 4 কুফরি মতবাদের ভিতরে আপনি ইসলাম কেমনি ঢুকাবেন? আপনার উপর দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি জানেন না। আমি তো প্রথমে এই কথাই বলবো যে বৈষম্য বিরোধী আমার দ্বারা শুরু হোক, অর্থাৎ আমার বিশ্বাসের সাথে বৈষম্য করছেন আপনারা, আমার বিশ্বাস বিরোধী যিনি আমার উপর চাপিয়ে দিবেন কেন? এটা পরিবর্তন করা হোক। আলহামদুলিল্লাহ পরিবর্তনের ধারা শুরু হয়েছে। আমি আশা করবো যে এরা পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো তারা যেন সে পরিবর্তন করে। কারণ যেই কুফরি মতবাদ আমাদের উপর চালিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কোনো ঈমানদারের কাজ করতে পারে না। ঈমানদার অনেক কিছুই সহ্য করে, ঈমান দুনিয়ার অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কুফরি সহ্য করতে পারে না, নিফাক সহ্য করতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, যদি ঈমান নিয়ে না যেতে পারেন, কবরে তাইলে কাফের থাকবেন, প্রশ্ন উত্তর দিতে পারবেন না, শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, হাসরের মাঠ পর্যন্ত শাস্তি চলবে। তারপরে কি বন্ধ হয়ে যাবে? না, তারপরেও চলবে, কোনোদিন শাস্তি বন্ধ হবে না। আর কি করবে? ঈমানদার যদি ঈমানে কবর যায়, তার কবর ঈমান নিয়ে কবর যেতে পারে, শাস্তি হলেও একসময় তার আলাদা বন্ধ হয়ে যাবে। যখন একটা শাস্তি পর্যায়ে আছে, একসময় বন্ধ হবে, কিন্তু তখন তাকে কিন্তু দেখানো হবে ওই তোমার জায়গা, ওখানে তুমি জান্নাতের জায়গা। সে তখন খুশি হয়ে বলবে, রব্বি আকিমিস সাআহ, আল্লাহ তাড়াতাড়ি করুন, কিয়ামত কায়েম করে দিন, আমি ওখানে যেতে চাই, জান্নাতে যেতে চাই। বুঝলেন না কথাটা? যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে, যদি প্রশ্ন উত্তর দিতে পারে, তাড়াতাড়ি বলবে এটা। যে যত দেরিতে দেখবে জান্নাতের জায়গাটা, তত দেরিতে বলবে যে আল্লাহ আমি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দিন। আর কাফের কি বলবে? তাকে দেখানো হবে তোমার ওই জায়গা, আসলে এটা এখন তোমার শাস্তি হচ্ছে কবরের মধ্যে, ওখানে গেলে মরা, তুমি শেষ পর্যন্ত ওই জাহান্নামের ওই জায়গা যাবে। সে বলবে ইয়া রাব্বি লা তুকিমিস সাআহ, সহিহ হাদিস, লা তুকিমিস সাআহ, কিয়ামত কায়েম করবেন না, কারণ সে দেখছে আরো ভয়াবহ অবস্থায় বিরাজ করতেছে। এই জন্য কাফেরকে সেদিন কোনো কিছু কেউ সুপারিশ তার জন্য করবে না, কোনো লাভ তার হবে না, কেউ তাকে সাহায্য করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, যা করতে সেটা প্রতিদান পাচ্ছ, আমি তোমার উপর কোনো জুলুম করি নাই। আল্লাহ কারো উপর কোনো জুলুম করেন না। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, রাই পরিমাণ আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। তো যেই কাজটা দরকার, ঈমান নিয়ে কবরে যাওয়া দরকার, ঈমান নিয়ে হাসরের মাঠে ওঠা দরকার। এটা হলে আপনার জন্য লাভ আর লাভ, ক্ষতি বলতে কোনো কিছু নাই। এই জন্য ঈমান থাকতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন,
গুনাহ তো আমরা সবাই করি না? গুনাহ আমরা সবাই করি, কিন্তু বেঁচে থাকার জন্য আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে বলছে? হুজুরদেরকে না আপনাকে বলছে? প্রত্যেকটি মানুষকে আল্লাহ বলতেছে। আল্লাহর ডাক, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে না ডাকে কোনো সমস্যা আছে? আল্লাহ তাআলা কি বলছেন শুনবেন? কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। তোমরা যদি আল্লাহকে না ডাকো, আল্লাহ তোমাদের উপর কোনো পরোয়া করেন না। আমাদেরকে যে সবাই জাহান্নামে দিলে আল্লাহর কি রাজত্ব কোনো কিছু কমে যাবে? আমাদের জান্নাতে দিলে আল্লাহর রাজত্ব কোনো কিছু বেড়ে যাবে? কিছুই না। হাদিসে কুদসিতে এসে আবু দারদার বর্ণিত হাদিসে ইন্নামা হিয়া আমাল মুফসিহা লাকুম, এগুলো আমল তোমাদের জন্য গণনা করে রাখি। আমাদের জন্য আল্লাহ শুধুমাত্র দয়া পরবশ এগুলো আমাদেরকে দিবেন। তাহলে আল্লাহ যে আমাকে ডাকছেন, আল্লাহর জন্য শরীয়ত দিয়েছেন, আল্লাহ দেয়া শরীয়তকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহর দেয়া শরীয়তের বিরুদ্ধে কথা বলা, আল্লাহর দেয়া শরীয়ত কেউ যদি বলে যে শরীয়তে আইন আমি মানি না বা মানতে পারি না বা চল মনে করি বা আমার পছন্দ না, সব কাফের, সবাই কাফের হয়ে যাবে। একটা বললে আল্লাহর বিধান হচ্ছে হাত কাটা, আল্লাহর বিধান হচ্ছে চুরি করলে হাত কাটা, আল্লাহর বিধান হচ্ছে বেবিচার করলে যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে মেরে ফেলা থাকে, আর অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করা পিঠের উপরে সবার সামনে। ইমানদারদের বিশাল গোষ্ঠীর সামনে যেন এটা করা হয়, লুকুচুরি নয়। আল্লাহ তাআলা বলছে মদ খেলে কি করতে বলেছে? 80টা বেত্রাঘাত করতে বলেছে, বুঝছেন তো? 40 থেকে 80 পর্যন্ত দুই বর্ণনা আসছে, দুইভাবে ছিল। রাসূলুল্লাহ সর্বশেষ 80 পর্যন্ত বেত্রাঘাত করেছেন। আরো আল্লাহর বিধান যদি আপনার কাছে মনে হয় মনে মনে এই যুগে কি আর এটা চলে, বাস ইমান শেষ, ইমান শেষ, আপনি কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আপনার ইমান রাখতে হবে, এটা চলে, চালাতে হবে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে, এটা আপনার মাথার ভিতরে অবশ্যই যেন থাকে। আল্লাহর বিধানের বাইরে কিছু হতে পারে না। ইমানদার তার উপরে আল্লাহর সব কিছু পরিচালনা করতে। আল্লাহ যেমন তিনি মৃত্যু তিনি দেন, জীবন তিনি দেন, তিনি শরীয়ত দিয়েছেন। তিনি যেমন আমার খাবার আহার ব্যবস্থা করেছেন, শরীয়তও তেমন দিয়েছেন। অর্ডার, আল্লাহর অপ্রাকৃতিক অর্ডারে সূর্য চলতেছে, আল্লাহর সরকারি অর্ডারে আমাকে চলতে হবে। বুঝতে পারেন কথাটা? এটা থাকতেই হবে। আল্লাহ তাআলা ডাকছেন আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। ঈমানদাররা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। তওবা অর্থ প্রত্যাবর্তন করা। আপনার একটা গরু চলে গেলে যখন আপনি গরুটা খুঁজে পান, আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো, গরুটা পেয়ে গেছি, তাই না? গরুটা পেয়ে গেছি। ছাগল হারিয়ে গেলে খুঁজতে খুঁজতে অনেক খুশি, ছাগলটা পেয়ে যায়। আপনার ছেলে দূরে চলে গেলে আবার বাসায় ফিরে আসলে আপনি খুশি হন মনে মনে। যত কিছুই হোক, ছেলে অন্যায় করছে তাই বলে কি আমার ছেলে না? আমি তো আল্লাহর বান্দা। আমার আল্লাহ যখন দেখে যে আমি তার কাছে ফিরে আসছি, তিনি খুবই খুশি হয়ে যান। আল্লাহ সুবহানাল্লাহ। কি বলছেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বান্দার তওবাতে এত বেশি খুশি হয় যেমনি তোমাদের ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করেছে মরুভূমিতে তার উটের কাছে খাবার রাখছে, উটের কাছে খাবার রেখে সে একটু ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে যে খাবারও নাই, উটও নাই, পালাই গেছে। এখন সব তার কি অবস্থা হবে একটু চিন্তা করেন তো। নিরাশ হয়ে গেছে, এখন আর কোনো দিকে হেঁটেও যেতে পারবো না। মরুভূমিতে হাঁটা যান, আপনি জানেন পা পুড়ে যাবে, আর হাঁটলে আরো পিপাসা লাগবে, খাবার খুব পেয়েছে মরে যাবে। এখন সে নিরাশ হয়ে ঘুমে গেছে, আর আল্লাহ মরিয়ে যাবো আমি। এর মধ্যে চোখ খুলে দেখে যে মোটো ফিরে আসছে, খাবারও ফিরে আসছে। এখন সে কি করলো? খুশি হয়ে বললো, খুশি হয়ে আল্লাহ খুশি বলতে লাগলো, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে উল্টে ভুল করে বলছে, এত খুশি। মানুষের মাঝে মধ্যে খুশি হয়ে ভুল করে ফেলে। আল্লাহ তাআলা বান্দা যখন তার কাছে ফিরে আসে, এই ফিরে আসাই হচ্ছে তওবা। এই ফিরে আসার নাম হচ্ছে তওবা। তওবা কোন হুজুরের কাছে যাইয়া লম্বা পাগড়ি দিয়ে বলতে হবে এটা না। অনেকে আছে দেখবেন যে তওবা করার জন্য মরার সময় হুজুর ডেকে আনতেছে। আরে বেটা, হুজুরের কাছে যাচ্ছে কেন? হুজুরের তো একটা তওবা লাগবে কিছুক্ষণ পরে। আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, খাঁটি ভাবে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ফিরে আসুন। ফিরে আসার জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হন, তওবা করেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রত্যেকে আমরা গুনাহগার, প্রত্যেকে আমরা কিছু কাজ করবো যেটা তওবা হবে। খাঁটি তওবা কেমনে করবেন? আমি কয়েকটা জিনিস বললাম মনে করেন। 1 নম্বর কাজ হচ্ছে অন্তরটাকে খাঁটি করবেন, যে না আমি এখন থেকে আমি আল্লাহর জন্য, আল্লাহর কাছে, আল্লাহর জন্য তো লোক দেখানোর জন্য নয়, অথবা পীরের মুরিদ হওয়ার জন্য নয়,
অথবা কাউকে শোনানোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য আমি আল্লাহ দিকে ফিরে আসছি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ দিকে ফিরে আসছি। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে আপনি যে গুনাহটা করতেছেন এটা ছেড়ে দিবেন। আপনি সিগারেট খাইতেছেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আবার টান দিতেছেন, ফাইজলামি করেন না। আপনি যদি কোনো সারাক্ষণ গুনার দিকে তাকিয়ে থাকেন, এবার আস্তাগফিরুল্লাহ হলো না। যে জিনিস আপনার ঘরের ভিতরে শয়তানি আবিষ্কার করেছিল সরাই ফেলবে। আপনি যে কাজে হারামে লিপ্ত হয়েছিল সরাই ফেলতে হবে আপনাকে। অনেক সময় মানুষ বাবা মা চায় কি একান্নবর্তী পরিবার আমার চাই, ঠিক না? অনেকে প্রশংসা করে আমরা একান্নবর্তী পরিবার, এটা জায়েজ না। ইসলাম করে একান্নবর্তী পরিবার নেই। বুঝেন কিনা আমি কোনটা বলতেছি বুঝেন? অনেক সময় ছোট ভাই বউ, ছোট ভাই নিয়ে আপনি এক সংসার থাকতে চান, এটা ইসলাম শরীয়ত বলে না। প্রতিদিন আপনার গুনাহ হচ্ছে। বিয়ে করলে নিজের বউ সংসার পিতা মাতা নিয়ে আলাদা হতে চেষ্টা করবে। কথা বুঝেন কিনা? শিখে নেন এটা। একান্নবর্তী পরিবারের সিস্টেম ইসলামে নাই। অর্থাৎ আপনি যেখানে থাকলে পর্দা লঙ্ঘিত হবে আপনার স্ত্রীর, অথবা আপনার সমস্যা হবে, সেখানে আপনার আরেকটা স্ত্রী দেখবেন, সেখানে কিন্তু আপনি দূরে থাকতে হবে। আপনার পিতা মাতা নিয়ে আলাদা হবে, ওকে ভালো বিয়ে করে আলাদা করে দেন। এটা হচ্ছে নিয়ম, যদি পারেন আপনি করতে পারেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনো দেবর বলতে কিছু নাই। দেবর শব্দের অর্থ বুঝেন? দেবর হচ্ছে দ্বিতীয় বর। দেবর অর্থ দ্বিতীয় বর। বেদের মধ্যে আছে কি শব্দ আছে, আমি হিন্দু ধর্মের উপর পিএইচডি করছি জন্য বলতেছি আপনাদেরকে। বেদের মধ্যে আছে ইন্দ্রকে ডাকতেছে, কে? ঋষি ডাকতেছে, ইন্দ্র আসো, তোমাকে সেইভাবে আহ্বান করছি যেভাবে বিধবা নারী দেবরকে আহ্বান করে। তাহলে বুঝেন কি বুঝাচ্ছে? মানে দ্বিবর মানে দ্বিতীয় বর, কারণ সে আর বিয়ে তো হবে না, তার ওদের ধর্মে আর দ্বিতীয় বিয়ে হইতো না। এখন কি করবে? তার তো জীবন আছে। বুঝেন না কথাটা? প্রিয় ভাইয়েরা, আজ আমাদের সমাজে অনাচারে ভরে গেছে। বিশেষ করে যারা দেশের বাইরে গেছে, পরিবার রেখে গেছে, সেই পরিবারগুলোতে অনাচার হয়। সত্য কথা। আপনি দেখবেন পত্রিকায় উঠে, বিভিন্ন জায়গায় উঠে, আপনাদের এলাকার মানুষ বাইরে যায় না, ভালো কথা, কিন্তু অনেক জায়গায় মানুষ বাইরে গিয়ে আসে আর পরিবার পায় না, দেখে যে পরিবার ছোট ভাই লয়ে গেছে গা, অথবা ছোট ভাইয়ের বউ আরেকজন লয়ে গেছে গা। এরকম ঘটনা ঘটতেছে কিনা? এর কারণ কি? কারণ তওবা করার জন্য যেটা দরকার ছিল আপনি ফিরে আসলে করেন না। সেটা কি? অন্যায়ের জায়গাটা আটকে রাখছে নিজের কাছে। একবার যদি কেউ অন্যায়ের মধ্যে টিকে থাকে, অন্যায়টাকে আমি আস্তাগফিরুল্লাহ হাজার হলেও লাভ হবে না। কারণ আপনি যে আস্তাগফিরুল্লাহর যে কাজে আল্লাহর কাছে ফিরে আসার জায়গাটা, ওই জায়গাটা আপনি ঠিক করেন নাই। এটাকে তাড়াই দিতে হবে যে অন্যায় গুনার জায়গাতে আমি থাকবো না, গুনার জায়গাতে আমি থাকবো না। যেই জায়গাতে আপনাকে আল্লাহর দ্বীন পালন করতে দেওয়া হয় না, সেই জায়গাতে হিজরত করা এটা ইসলামের দায়িত্ব। ইসলাম আপনাকে এটা এই হিজরত ফরজ করে দিয়েছে। যেখানে আপনি আল্লাহর সুন্নাহ মোতাবেক চলতে পারেন না, যেখানে আল্লাহ তাআলার শরীয়ত মোতাবেক আপনি চলতে পারেন না, অমুক জায়গায় যেতে হবে যেখানে ঠিক মতো আপনি চলতে পারেন শরীয়ত মোতাবেক। আজকে এক ভাই আমাকে বলতেছিল যে তিনি বাড়িতে নামাজ পড়তে পারেন না, ফজরের সালাত পড়তে পারেন না। কেন? কেউ নাই, একা একা পড়তে হয়। ও জোহর আসর মাগরিব এশা পড়ে আসেন পাশের গ্রাম থেকে, যেখানে গেলে নামাজ পড়া যায়। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে যে তিনি পড়ে আসছে। কিন্তু আপনি ওখান থেকে অবশ্যই এমন জায়গায় যাবেন যেখানে গেলে আপনার তো এখন ক্ষমতা আছে। এমন নয় যে আপনি অপারগ, এই দেশে হিজরত করতে, ভালো জায়গায় হিজরত করতে পারেন না, এমন না। এক দেশ থেকে আরেক দেশ না, ভালো জায়গায় চলে যাবেন প্রয়োজন। মসজিদের কাছে মানুষ নিজেকে নিয়ে যায় কেন? যেন প্রতিটি সালাত যেন মসজিদে পড়তে পারে। আপনি যদি এমন জায়গা যান, অ্যারোস্টেক্রেট দেখতে গেছেন, কি উন্নত এলাকা, ঢাকা শহরের এমন এলাকা আছে, এমন জায়গা আছে যেখানে মসজিদ নেই, মানুষ বসবাস করে, মসজিদ নেই। বাধ্য হয়ে এখানে অনেকে মিলে ফ্ল্যাট কিনে মসজিদ বানায়। কি জন্য? নামাজ পড়ার জায়গা নেই। সুতরাং সেই জায়গাতে অবস্থান করবেন না। নিজেকে অবশ্যই তওবা যদি শুদ্ধ হইতে হয়, দ্বিতীয় কারণ যেটা বলছি, এটা কি? অবশ্যই গুনাহটাকে ছেড়ে দিতে হবে, গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 3 নম্বর কারণ, 3 নম্বর যা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে এতদিন গুনাহ করছেন, অন্তরের ভিতরে লজ্জা থাকতে হবে। আল্লাহর কাছে শর্মিন্দা হইতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি, এটা আমার লজ্জার কারণ, আমি ভুল করেছি, ভুলের স্বীকৃতি দিতে হবে। এবং কায়মান ব্যক্তি বলতে হবে রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত আর কেউ আমার গুনাহ ক্ষমা করবে না। আল্লাহর কাছে এইভাবে আপনার 3 নম্বর শর্তটা আপনি পূরণ করতে হবে। 4 নম্বর শর্ত,
দৃঢ় হতে হবে, আর দ্বিতীয়বার এই গুনাহ করব না, এই গুনাহ দ্বিতীয়বার করব, আরেকবার করব না। 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত সেটা হচ্ছে যে যেই কারণে আপনি, যে 5 নম্বর শর্ত হচ্ছে আপনি কোনোভাবেই মানুষের হক যেটা আছে এটা নিজের কাছে রাখবেন না। বুঝছেন কিনা? যদি কোনো গুনাহ 2 রকম আছে, আল্লাহর হক, বান্দার হক। যদি আল্লাহর হক হয় অবশ্যই তওবা করবেন, যেটা 4টা কথা বলেছি একটু আগে বলেছি। আর বান্দার হক হলে বান্দার হক ফেরত দিতে হবে। চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন না? করছে কিনা? কিছুদিন আগে তো করছে, করে নাই? আজকে শুনলাম একজনে চুরি করছে 39 কোটি টাকা, আরেকজনে 43 কোটি টাকা। আমি কোটি টাকা, বাবারে, যদি কোনো 1 কোটি টাকা ছাড়তো আমাদের এই মসজিদগুলো, আহলে হাদিস মসজিদগুলো হয়ে যেত। এরা সব চুরি করে দেশের বাইরে টাকা পাঠাইছে। এদের মধ্যে কেউ আমাদের সমাজের লোক আছে গো, আমি দেখছি আমাদের সমাজের কিছু লোক এই চুরির মধ্যে আছে, প্রচুর এগুলি আছে যে এরা কেন চুরিটা করছে? কারণ তারা বুঝে নাই আল্লাহর সাথে নাই। তওবার সুযোগ আছে এখন। এই তওবা করতে হলে টাকাটা ফেরত দিতে হবে। জনগণের সম্পত্তি চুরি করছেন, জনগণের সম্পত্তি এটা। অনেকে আছে বিনা টিকেটে রেলে উঠে না। রেলের টাকা কার সম্পদ জানেন? জনগণের সম্পদ। রেলের টাকা যদি কোনো চুরি করেন, জনগণের সম্পদ চুরি করছেন, কয়জনের কাছে আপনি মাপ চাইবেন? এই টাকা যে কোনো মূল্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে আপনাকে, যে কোনো ভাবে ফেরত দিতে হবে আপনাকে, নইলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কতজনের কাছে মাপ চাইবেন? হাসরের দিন একবার নেকি কম হইলে আপনারা ধরবে, আল্লাহ ওর কাছে কিছু পাওনা আছে, ওটা দেন, তো বিপদে পড়বে না। টাকা প্রাপ্তি থাকলে হাসরের দিন সামনে এগুলি দেওয়া হবে না। আমরা কিছু মুহাদ্দিস আছে জিজ্ঞাসা করেন, কারো কাছে কিছু প্রাপ্তি থাকলে সেদিন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মিসকিন, যে ব্যক্তি হাসরের দিন আসবে। আসবে কিরকম হচ্ছে? যে পর্বত প্রমাণ নেকি নিয়ে আসছে, নেকির কোনো অভাব নাই, কিন্তু সমস্যা কি করছে জানেন? ওয়াকাদ আখাযা মাল হাদা, অমুকের সম্পদ নিয়েছে, দরাবা হাযা, অমুকের মারছে। অর্থাৎ মানুষের সম্পদ তার কাছে রয়ে গেছে। সুতরাং মানুষের সম্পদ যদি থাকে তওবা হইতে হলে ফেরত দিতেই হবে, ফেরত দিতেই হবে। আপনি যদি বলেন যে আমার তো এখন আর কিছু নাই, তখন আল্লাহর কাছে আল্লাহ যে কোনো মূল্যে ফেরতের ব্যবস্থা করে দাও, আমি আর পারতেছি না, থাকে টাকা চিপে ধরে রেখে বলেন যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলে টাকাটা আগে ছাড়ো, টাকাটা ধরে রাখছে ওটা আগে ছেড়ে দাও, তারপরে মাফ করবো তুমি। মানে মাফ করার তো কারণ তো আপনি রাখিয়ে দিচ্ছেন, বুঝছেন কিনা? আর একটা কারণ, সেটা কি? আর 2টা কারণ। একটা হচ্ছে গড়গড়া আসার আগে তওবা করতে হবে। গড়গড়া হচ্ছেন মৃত্যুর শ্বাস এসে যায়, তখন কেন তওবা কবুল হয় না জানেন? তখন ফেরেশতা দেখে ফেলে, আপনি ফেরেশতা দেখে ফেলবেন, তখন কথা বলতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু যখন আসে ফেরেশতা এসে মাদ্দাল বাসার, চোখ দূরে বসে, কাছে সরাসরি আসে না। ঈমানদার হলে ডাকতে থাকে, আইয়াতুহান নাফসু আইয়াতুহার রূহুত তাইয়্যিবা, পবিত্র রূহ তুমি বেরিয়ে আসো। এই কথা বললে রূহ তখন বেরিয়ে আসে, যেমন কলসির মুখ থেকে এক ফোঁটা পানি পড়ে, সেভাবে রূহটা তখন মানুষের শরীর থেকে বেরিয়ে চলে আসে এবং সেটাকে নিয়ে আসমানের দিকে উঠে নিয়ে যাওয়া হয়। আর যদি ফাসিক ফাজির কাফের হয়, তখন সে ভয় পালাতে থাকে। কাফের ইয়া দেখলে, ফেরেশতা দেখলেই শরীরের বিভিন্ন অঙ্গে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন ইয়াদরিবুনা মিনহুম কুল্লা বানান, শরীরের মাথা, আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যায় তার রূহটা। বাঘ হতে তাকে সরাসরি পালাতে থাকে, কারণ সে দেখছে ভয়ের ব্যাপার, কেমনে আমি দেখবো, দেখে ফেলছে। এই সময় অনেকে তওবা করে, ওই তওবা কিন্তু কবুল হয় না। শেষ মুহূর্তে তওবা এই জন্য কবুল হয় না। ফেরাউনের তওবা কবুল হয় না কেন জানেন? ফেরাউন শেষ মুহূর্তে তওবা করেছে। ফেরাউন কি বলেছিল? আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনু ইসরাঈল যার উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনলাম। আল্লাহ কিন্তু এই তওবা কবুল করেন নাই। কেন কবুল করেন নাই? ঈমান কবুল করেন নাই কেন? কারণ তার মৃত্যু ফেরেশতা দেখে ফেলেছে। মৃত্যুর ফেরেশতা দেখার পরে আর তওবা কবুল হবে না। কারণ ঈমান হচ্ছে গায়েবের উপর ঈমান আনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দেখে ফেলার পরে আর ঈমানের প্রশ্ন আসে না। এজন্য মৃত্যু হওয়ার পরে সব দেখবে, তখন কি বলবে? রব্বির জিউন, আল্লাহ আমাকে ফেরত পাঠিয়ে দিন। কেন? দুনিয়াতে পাঠান, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, আমি এবারে গেলে যা ছেড়ে আসছি সবগুলি আল্লাহর রাস্তায় দান করে আসবো, এই করবো সেই করবো। এখন তো জমির বুকে সব করতে রাজি আছে, তাই না? কি করে?
বাড়ি ঘর অনেক কিছু করে, টাকা পয়সা বিদেশে পাঠাচ্ছে, কোটি কোটি টাকা বিদেশে লেনদেন করতেছে। এমনকি একজনের শুনলাম 121টা বাড়ি, তাও কোথায়? বাংলাদেশে না, দুবাইতে। বুঝছেন কথাটা? এদের এই বাড়ির টাকা কি ও বাপের সম্পত্তি? ওটা রেখে গেছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বানাইছে। এই চোরগুলি মনে করতেছে এমনি পার পেয়ে যাবে, কখনো না, ওই টাকা ফেরত দিতে হবে, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। মানুষের সম্পদ, আপনাদের সম্পদ, এই চোরগুলি নিয়ে গেছে। এদেরকে এরপর দেখবে চোর হিসাবে অপমানিত করবেন, ওই অমুক সাপ তমুক সাপ বলবেন না, চোর। এরা আসলে চোর, এরা দেশটাকে চুরি করে শেষ করে দিয়েছে। আমার দেশটা যে আল্লাহর রহমতের উপর টিকে আছে, আমি তো চিন্তা করি পারি না এত চোরের বলে দেশের মধ্যে কেমন মানুষ থাকে কিনা। দেশে যে বেতন দিতে পারতেছে, আমি মনে হয় আমি মনে করি এই সরকার একটা বিশাল আল্লাহর পক্ষ থেকে রহমতের বেতন দিতে পারতেছে, কারণ চুরি তো সব নিয়ে গেছে, কি থাকবে এর ভিতরে। এই জন্য তারা কেউ কেউ গর্ব করে বলছিল, দেখি কিভাবে রাষ্ট্র চালা, বলছিল না? শুনে নেই আপনারা, কারণ তার তো চুরি করে হয়ে গেছে। সুতরাং প্রিয় ভাইরা বলতেছি, এই সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত আমি তওবা করলাম কাজ হবে না। অনেকে দেখা যায় এখান থেকে গিয়ে মক্কা যায়, মদিনা যায়, একদম পুরো কি করছে, হ্যাঁ, মক্কা একবার তো আশ্রয় করে উমরা করে চলে এসে, বাহ, মনে তো সব হাল করে ফেলেছে না। এই বুদ্ধি কে দিছে? কোন শয়তানে দিছে তাকে? এই দেশে থাকতে আলেমদেরকে যে মারা মারছে, আপনার মনে আছে? এই পুলিশ অফিসারেরই এরপর যাই কি করছে, মক্কা যায় তো আফসারি করছে, ছবি দেখাচ্ছে, তো আফসারি করতেছে। ওই জানোয়ারে ঢাকা শহরের পশ্চিম পাশে একটা ব্যবসাখানা খুলে রেখেছে, জানেন তো? তুরাগের তীরের মধ্যে ব্যবসাখানা একটা খুলছে, এখানে যাই মদ খায় মানুষ, এটা খুলছে। এরকম জায়গাতে মানুষের ভিতরে এরকম কারবার কোন সরকার কোনদিন করে নাই, যেটা করে গেছে। হারাম জায়গা, হারাম করে গেছে, মানুষের সম্পদকে ভোগ করে এটা করে গেছে। মানুষের সম্পদকে নষ্ট করে, মানুষদেরকে কষ্ট করে, জিম্মি করে, পিটাইলেও অর্থ দিতে হয়, না পিটাইলেও অর্থ দিতে হয়। কথা কিরকম বুঝছেন? ধরে নিয়ে গেছে, তো আরেকজন হচ্ছে টাকা দিছে, ওর পিটাও টাকা দিছে, তো আরেকজন ওরা বাপ্পা আসে বলছে টাকা দিছি, মারিও না, তো আবার টাকা না নিয়ে আবার মারে না, বুঝছেন তো? এই হচ্ছে পুলিশদের কাজ। পুলিশ আবার রাগ করবে, আমাদের কিছু ভালো পুলিশও আছে, সবাই নেই। কিন্তু যে কাজটি করেছে, অন্যায় কাকে বলে, কত বকারকে দেখিয়ে দিয়েছে আমাদেরকে। এরা মানুষের উপর জুলুম করেছে। এই মানুষের হক আদায় করতে হয়, মানুষের কাছে ক্ষমা নিতে হবে, নইলে হাসরের দিন ধরা খেয়ে যাবে। মনে রাখবেন। অনেকে হয়তো বলতে পারেন, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা অনেকে হয়তো বলতে পারেন, আমরা তো সরকারি চাকরি অর্ডার অনুসারে করেছি। না, এরা হচ্ছে জালেম। জালেমের সহযোগীরা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কোরআনে কারিমে। কি বলেছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। জালেমরা যেন মনে না করে আল্লাহ তাআলা আপনি যা করেন তা বেখবর, খবর রাখেন না, এটা মনে করার কোনো কারণ নেই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তো শুধু ছাড় দিচ্ছেন ওই দিনের জন্য যেদিন চক্ষু সমূহ আপনার স্থির হয়ে যাবে, এদিক সেদিক তাকানোর ভয় বেশি পেলে মানুষ কিন্তু এদিক থেকে তাকায় না, বুঝছেন না? আপনি যদি জিনে দেখেন, ভয় দেখেন, জিন ভয় আছে না, রাতের বেলা এদিক সেই তাকানো, এমনি হাঁটতে থাকে কেন? শুধু সাধারণ ভয়ে, আমার এদিক সেই তাকানো। সেদিন আল্লাহর ভয়, সেদিন কি হবে এটা বলার বাইরে। চোখগুলো সেদিন লোহার মতো শক্ত হয়ে যাবে, সেদিন সব দেখতে পাবে কিন্তু কিছু করতে পারবে না। সেদিন শক্ত, সব দেখতে পাবে, ভালো দেখতে পাবে, বুঝতে পারবে, কিছু করার ক্ষমতা থাকবে না। এরা চুরি করে যদি মনে করে যে আমরা খবর রাখি না, সেটা ভুল কথা। আমরা খবর না রাখলেও আমার রবে কিন্তু খবর রাখেন, আমার রব সবকিছুর খবর রাখেন। সুতরাং গাফেল মনে করেন না। রাতের অন্ধকারে কি হয় আমার আল্লাহ দেখেন, দিনের বেলা কি হয় আমার রব দেখেন। ওই অন্ধকারে প্রকোষ্ঠের ভিতরে কি সেটাও আল্লাহ দেখেন। এরকম যেন না হয় যে টাকা রাখার ব্যাংকে না রেখে ধরা খাইবে দেখে টাকা রাখার জন্য ঘর বানাই বলছে কেউ কেউ, এবং টাকা রাখার জন্য বিছনা বানাইছে, বিছনার ভিতরে টাকা রাখছে। চিন্তা করে পারেন কত রকমের শয়তান তাই কত টেকনোলজি কিনছে। এগুলি সবাই মনে করছে এমনি পার পেয়ে যাবে, এত সোজা জিনিস। আল্লাহর বিধানের বিরুদ্ধে চলেছে, আল্লাহর বিধানকে পায়ে ঠেলেছে, আল্লাহর বিধানের যারা কথা বলে তাদেরকে তারা আঘাত করেছে, কষ্ট দিয়েছে। এগুলি কি এত সোজা জিনিস মনে করতেছে? এরা অনেক সময় কথা বলতে দেয় নাই, এই মাহফিল করতে দেয় নাই, মাহফিলের মধ্যে থেকে মানুষ উড়ে নিয়ে গেছে, আছে না? ছিল না? এই জানোয়ারগুলি কি মানুষের কাতারে পড়ে? আপনি মনে এটাই বলতেছিলাম, এই পুলিশগুলো যদি মনে করে যে আমরা তো হুকুমের দাস, হুকুমের দাস হতে আল্লাহর দাস না, তারা আল্লাহর দাস হয় নাই। আল্লাহর দাস হলে আল্লাহর বিরুদ্ধে কিছু হলে সেটা গ্রহণ করতে পারে না ইমানদার। ইমানদার করে আল্লাহর বিরুদ্ধে কিছু হলে সেটা গ্রহণ মেনে নিতে পারে না। ইমানদারের কাজ হচ্ছে
আল্লাহ ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ ওয়া রাসূলের দিকে আহ্বান জানানো বলে আমি মানলাম, শুনলাম, মানলাম। এটা ঈমানদারের কথা। ঈমানদারের বাইরে অন্য কোনো কথা বলবে, এরপর বলে যে আমি তো অর্ডারের মধ্যে ছিলাম, এই অর্ডারে পূজা করছে সে, অর্ডারে পূজা। এটা রাসূল বলেছেন, বলছে তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম তাইসা আব্দুল খামিলা তাইসা আব্দুল খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস, তাইসা আব্দুল খামিলা ধ্বংস হোক কাপড়ের দাস, ধ্বংস হোক চাদরের দাস। কেমনে চাদরের দাস হয়? চাদর পাওয়ার জন্য সে অন্যের যে কোনো দাসত্ব গ্রহণ করতে রাজি আছে, টাকা পাওয়ার জন্য অন্যের যে কোনো দাসত্ব গ্রহণ করতে রাজি আছে, সেই ব্যক্তি অন্যের দাস হয়ে গেছে, আল্লাহর দাস আর বাকি থাকেনি। সুতরাং যে ব্যক্তিরা, রাসূলের হাদিস মনে রাখবেন, যে ব্যক্তি, এই জন্য বলছি যারা মনে করছে যে আমার তো হুকুম দিচ্ছে আমি করছি, না না, আপনি এত বেকুব না, আপনি দুনিয়া সব বুঝেন। এটা বুঝেন না কেন যে আমি হুকুম হইলেও সেটা করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি বলেছেন? কি বলছেন? ওয়ালা তাকুন মা'আল খায়িনিনা খাসীমা। খেয়ানতকারীদের সাথে থাকা যাবে না, পক্ষ অবলম্বন করা যাবে না, ওদের পক্ষে ওকালতি করা যাবে না, ওদের পক্ষে ওকালতি করা যাবে না। এই জন্য যদি কোনো কেউ জালেমের দোষর হয়, সেও জালেম, সেও অন্যায় করে। এই জন্য আপনি কখনো যে তওবার জন্য, এই শর্তটা আমি বলছি কেন, যে আপনি গুনাহ করার আগে, গুনাহ করছেন ভালো কথা, মাফ আল্লাহর কাছে মাফ চেয়ে নেন, আর ওই সময় আসার আগে অবশ্যই তওবা করবেন। যেই সময়টা প্রত্যেকটি মানুষের আসে, সেটা কি? মৃত্যুর আগ মুহূর্ত, এর আগে তওবা করুন। যখন ফেরেশতা দেখে ফেলেছেন ঈমান বিল গায়বের অবস্থা নাই, তখন ঈমান বিল গায়ব নাই, যদি ঈমান কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি জন্য বলেছেন? ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। এটা তো হলো একজনের কথা বলছি, যে ব্যক্তির প্রত্যেকের মৃত্যুর আগে তার তওবা কবুল, মৃত্যুর আগে বুঝে তওবা করতে, মৃত্যুর শ্বাস এসে গেলে, বড় নিঃশ্বাস এসে গেলে তওবা কবুল হবে না। এই জন্য আমার এই সিস্টেম করার দরকার নেই যে হুজুর ডেকে আরো তওবা করবে, এটা চলবে না। কিন্তু আরেকটা সময় আছে ব্যাপক সবার জন্য, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে, কিয়ামতের বড় আলামতের এটা প্রকাশ পেয়ে যাবে, সেদিন আর কোনো তওবা কবুল হবে না। সুতরাং তওবা কবুলের সময়ের আগে তওবা করতে হবে। এই ৬টি জিনিস বলেছি আমি আপনাদেরকে, এই ৬টি জিনিস খেয়াল রাখতে হবে তওবা করার জন্য। এই জন্য গুনাহ যেন না হয় এই চেষ্টা বেশি করতে হবে, আর গুনাহ যখনই হয় তখনই তওবায় লেগে যেতে হবে। এইটা নয় গুনাহ করতে থাকি এখন পরে তওবা করে নেব, এটা তো শয়তানের কাজ। এটা শয়তান আপনাকে শিখিয়ে দিচ্ছে তাসউইফ, অর্থাৎ আপনাকে করবো আর কি, আচ্ছা তওবা করবো আর কি, এটা ঈমানদারের কাজ হতে পারে না। খাঁটি তওবা করতে হবে। তবে তওবাতুন নাসু বলতে কোনো ব্যক্তিকে বুঝায় নাই, কথা বলছেন কিনা? আমাদের সমাজে তথাকথিত ওয়াইজরা এসে বলে তওবাতুন নাসু মানে নাসু নামে এক ব্যক্তি আছে, নাউজুবিল্লাহ। শয়তানেরা শয়তানের ওয়াজ শিখিয়ে দিছে, বানোয়ার কথা শিখিয়ে দিছে। তওবাতুন নাসু করলে কি হবে? খাঁটি তওবা। নাসু অর্থ কি? খাঁটি তওবা। খাঁটি তওবা, আল্লাহর কাছে মনটা ফ্রেশ করে চলে আসছি, আমি আর ফিরে যাব না, আমি আর অন্যায় করব না, আমি আর শিরিক করব না, আমি আর গুনার কাজে লিপ্ত হব না, আমি কোনো মতবাদে বিশ্বাসী হব না, আমি কোরআন এবং সুন্নাহর দিকে নিজে সমর্পণ করে দিয়েছি। আল্লাহু আকবার। এটা থাকতে হবে না। কি হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যদি তওবা করো বড় গুনাহ থেকে, তাহলে আল্লাহ ছোটগুলি ক্ষমা করে দিবেন। বড় গুনাহ মাফ চাইলে ছোটগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। যদি বড় গুনাহ ত্যাগ করো, ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে সম্মানিত জায়গায় প্রবেশ করাবেন। সম্মানিত জায়গা কি? আল্লাহ সম্মানিত জায়গা কোনটা? জান্নাত। জান্নাতে প্রবেশ করাবেন, ওয়াদা দিচ্ছেন। জান্নাতে প্রবেশের আগে কি হবে একটু বলে বলছেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদেরকে প্রবেশ করাবে এমন জান্নাতে যার নিচ দিয়ে নাহার সমূহ প্রবাহিত। নাহার সমূহ প্রবাহিত, সুবহানাল্লাহ। কুয়েত না গেলে আমি এটা বুঝতাম না, বাড়ির নিচ দিয়ে নাহার প্রবাহিত হওয়ার এত কি মর্যাদা। কুয়েতে জায়গা যাওয়ার পর দেখলাম কুয়েতের যে সাগরটা আছে না, ওই সাগরটা ওখানে এত বেশি ইয়া নাই, আমাদের বঙ্গোপসাগর মতো এর উপর দিয়ে ঢেউ উঠে না, বুঝছেন না? অত্যন্ত ইয়া সাগর, কি বলে এটাকে, শান্ত সাগর। শান্ত সাগর। ওরা কি করছে, সাগরে কেটে আইনা বাড়ির সামনে দিয়া এত সুন্দর করে ইয়া করছে যে একটা বাড়ি চারপাশে পানি, বাড়ি পানি, বাড়ি পানি, মানে বড় লোকেরাই কাম করছে। বাহ বাহ,
এইবারে বুঝছি যে কেন আল্লাহ আমাদের বারবার বলছেন যে এমন বাড়ি দিবেন, এমন রাজত্ব দিবেন, যার সামনে যার নিচ থেকে তলদেশে দিয়া নহর সম প্রবাহিত। এতক্ষণে বুঝছি। আমি আর আমার দোস্ত একসাথে ছিলাম তখন, আপনাদের টাঙ্গাইলের ছিল না, পুবাইল একটা ছিল, একসাথে ছিলাম। তো আমরা গেছি দেখতে, বলে আমিও দেখছি সাগরের পানি, লবণাক্ত পানি, কিন্তু যে জিনিসটা দেখলাম যে এটা ঢেউ বেশি নেই, মানে কোন ঢেউ নেই, কিন্তু চমৎকার পানি, কিন্তু এটা স্বচ্ছ পানি। এখান দিয়ে যদি কোনো কেউ পার হয় তার একটা আনন্দ উদ্দোলিত হয়ে যাবে। স্বচ্ছ বাতাস আসবে ইয়া থেকে, কোনো খারাপ কোনো আসবে না, বাতাস আসবে, তার কাছে আনন্দ অনুভূত হবে যে আমি পানির উপরে ভাসতেছি, পানির উপরে আসছে চারপাশে। এই আনন্দ আল্লাহ বারবার কোরআনে কারিমে আমাদের বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাগান দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। এটা ওখানে গেলে বুঝে আসতো না, বাস্তবে দেখে বুঝছি যে কিরকম একটা হতে পারে। কিন্তু জান্নাতেরটা দুনিয়ার কোনো সাথে কোনো মিল হবে না, এটা বলে দিলাম। কোনো কিছু মিল হবে, শুধু একটু ধারণা পাইছি যে এটা কেমন হতে পারে, কিন্তু আখিরাতেরটা কোনো দুনিয়ার কোনো মিল হবে না। কারণ আপনারা ভালো করে জানেন, জান্নাতের কোনো নহর মাটির ভিতর দিয়ে প্রবাহিত হবে না। জান্নাতে কি কি নহর থাকবে? দুধের নহর, মদের নহর, হ্যাঁ, আর কিসের? পানির নহর, আর কিসের? হ্যাঁ, মধুর নহর। মাশাআল্লাহ, সুন্দর। এই নহর গুলো কোনোটাই মাটির ভিতর দিয়ে ঢুকবে না। কেন? মাটি যেন না লাগে, একটু স্বচ্ছ জিনিস থাকবে, উপরে থাকবে, উপরে থাকবে, এটা মাটির ভিতর দিয়ে যাবে না। মাটির ভিতর দিয়ে আমাদের নহর তো মাটির ভিতর দিয়ে যায়, ওটা উপর দিয়ে থাকবে। আর উপর দিয়ে শুধু না, আপনি বলেন যে এদিক দিয়ে ঘুরে যাও, এটা এদিক দিয়ে ঘুরে যাবে, ওদিক দিয়ে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, মানে আপনার কথা শুনে শুনে চলবে। এটা সুবহানাল্লাহ, মজা কাকে বলে, তাই না? এখন যদি আপনি বলেন সাজেকে যাবো না, সাজেক আমার ভাইয়ের কাছে চলে আসুক, কেমন লাগবে? হ্যাঁ, যদি বলেন যে রাঙ্গামাটি বেদ উপত্যকা যেতে চাই না, আমার বাড়ির চারপাশে রাঙ্গামাটি হয়ে যাক, আপনার জান্নাতে গেলে রাঙ্গামাটি ভর্তি করে দিব আপনাকে, এত কত রাঙ্গামাটি আপনি চান। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন মানুষ জানে না। সুবহানাল্লাহ, প্রতি শুক্রবারে সকালে আপনারা, আগামী দিন সকালে আপনাদের মসজিদে হয়, আমি বিশ্বাস করি, এই সূরাটা পড়া হয় না সাজদা? দেখবেন এটার মধ্যে যে এমন জিনিস আল্লাহ তাআলা রেখেছেন, আপনাকে এটা যদি বুঝতেন তো জান্নাতে যাওয়া ছাড়া কোনো পথ না, জান্নাতে যাবো না, যা চাইবেন তা পাবেন। কোন মানুষ জানে না তার জন্য আল্লাহ কি গোপন রেখেছে। রাসূল বলেছেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে গেলে কান যা শুনেনি কোনোদিন, চোখ যা দেখেনি কোনোদিন, অন্তরে যা উদিত হয়নি কোনোদিন, সবই আল্লাহ তাআলা সেখানে আপনার জন্য রেখেছে। এই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, আলহামদুলিল্লাহ। আমিও হাত তুলি, কে কে যেতে চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে তওবাটা লাগবে, খাঁটি তওবা লাগবে জান্নাতে যেতে হলে। এই তওবাটা করবো প্রতিদিন, করতে পারবেন না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন, তার কোনো গুনাহ ছিল? গুনাহ ছিল না। প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতে বল। তিনি বলছেন, আমি আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন, কোন মজলিসে রাসূল 70 বার করে আল্লাহর কাছে তওবা করতেন। তাহলে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা হচ্ছে আনন্দের বিষয়। আল্লাহ তাআলা খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি তার উট হারাইছিল, তারপর ভুল করেছিল, আপনি খুশি, আল্লাহ খুশি হন। আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে, আল্লাহর কাছে ফিরে আসি আমরা। ফিরে আসলে কি হবে? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জান্নাত দিলে আরো কি বলছে শুনেন, ওই দিন জান্নাত দিবেন যেদিন কঠিন বিপদের দিন। একদল তো চলে গেছে জাহান্নামে, একদল হাসরের মাঠ থেকে জাহান্নামে চলে গেছে। কারা চলে গেছে? লেফট রাইট করতে করতে একদল জাহান্নামে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে যারা কাফের তাদেরকে, ওই যার ইবাদত করত, মুশরিক ধরেন, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা যাদের ইবাদত করত, ওদের বানিয়ে দিয়ে, যদি ওরা যদি কোনো ইয়া হয় না, নেককার বান্দা না হয়, ওরকম একটা বানিয়ে দিবে। আর নেককার বান্দা হলে ওরকম একটা বানিয়ে দেবে, নেককার বান্দা না হলে ওইটাই দিয়ে দিবে, যা দাও। এটার পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে জাহান্নামে চলে যাবে। এটা হাদিসে আছে, ওই হাদিসে আছে, জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে কারা জানেন? বাকি থাকবে ঈমানদার এবং মুনাফিকরা। মুনাফিকরা কেন থাকে গেল? কারণ এরা বাহ্যিকভাবে অন্য কারো নির্ধারিত কারো ইবাদত করে না, চুপ ছিল, গোপন ছিল। এরা কোনোদিন বলে নাই, মুখে বলে নাই যে আমরা অমুক মতবাদে, তমুক মতবাদে বিশ্বাসী, ভিতরে ভিতরে সবটা মেনে নিচ্ছে। বুঝলেন না কথাটা? তো সেদিন পরীক্ষা পেয়ে যাবে, পরীক্ষা হবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে এসে বলবেন, তোমরা কোথায় যাবে? আমাদের রব আসবেন, আমাদের নিয়ে যাবে। তিনি হাসরের মাঠে আসবেন, ঈমান আনতে হবে। যদি ঈমান, এটা যদি ঈমান না আনেন, আপনি ঈমান থাকবেন না।
কারণ কোরআনে আল্লাহ বলছে আর রাসূল হাদিসে বলেছেন, দুইটাই হাদিস শুদ্ধ, আমাদের বুখারী হাদিসে আছে। কি করছেন? ইয়াউমা ইয়াতি হাল ইয়ানজুরুল্লাহ ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বাদু আয়াত রাব্বিক। অন্য আয়াতে আসছে যে আল্লাহ তাআলা হাশরের মাঠে আসবেন ফি যুলালিম মিনাল গামাম, আল্লাহ তাআলা আসবেন মেঘ সহ এবং তার ফেরেশতা সহ আসবেন হাশরের মাঠে। এসে তিনি কি বলবেন? আমি তোমাদের রব। ঈমানদাররা, আপনি আমি সবাই কি বলবো? আপনি আমাদের রব প্রমাণ করুন। তো কিভাবে চিনবে তোমরা? আমরা চিনবো আল্লাহ তাআলাকে, তখন বলবো যে আপনার পায়ের গোছা দেখে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা তখন পায়ের পিণ্ডলি উন্মুক্ত করবেন, আমরা সবাই সিজদায় পড়ে যাবো ঈমানদাররা। কিন্তু মুনাফিক কি পারবে? মুনাফিকের পিঠ হয়ে যাবে গরুর শিংয়ের মতো, হাদিসে ব্যবস্থা কাসাইয়াসের বাকা, গরুর শিংয়ের মতো হবে। বুখারীতে হাদিসে আসছে, বুখারী মুসলিম হাদিসে আসছে। এখন সে কোনো সিজদা করতে পারবে না। তখন আল্লাহ তাআলা বুঝবেন যে ঈমানদার কারা। ঈমানদার বলে চাও যাও তোমরা জান্নাতে যাও। যাওয়ার সময় কিন্তু এমনি যাবে না, কিসের উপর দিয়ে যেতে হবে? গোল সিরাতের উপর দিয়ে পার হয়ে যেতে হবে। পিছনে পড়ে যাবে কারা? মুনাফিকরা। তারা কি বলবে? আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, অপেক্ষা করো না একটু, তোমাদের নূর দিয়ে পার হইতে চাই। কি আপনার নূর কোথায় পাবে? আলো তো দুনিয়াতে রেখে চলে আসছে, ঈমান তো আনে নাই। ঈমান যত শক্তিশালী হবে নূর তত বেশি হবে সেদিন। এই জাহান্নামের উপর দিয়ে পার হতে হলে আলো লাগবে। সে আলোর কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন সূরা তাহরিমে। কি বলেছেন? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, যেদিন আল্লাহ তাআলা নবী এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে তিনি অপমানিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর চমকাতে থাকবে সামনে এবং তাদের বাইনা আইদিহিম, সামনে এবং তাদের ডানের নূর চমকাতে থাকবে। এই নূর দেখে দেখে তারা সামনে এগিয়ে যাবে, অন্ধকার পার হয়ে তারা জান্নাতের পথে চলে যেতে পারবে। আল্লাহু আকবার। অপমান আছে না নাই? অপমান নেই, কোনো অপমান নাই। কিন্তু কাফের মুনাফিক কি করবে? মুনাফিক ডাকতে থাকবে অপেক্ষা করো না, অপেক্ষা করো, আমরা তোমাদের দেখে যেতে চাই। তখন কি বলবেন? কিলা রাজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, দেখি পিছনে দিয়ে যাই, নূর খুঁজে নিয়ে আসো। আমাদের নূর দিয়ে তোমার পার হওয়ার কোনো সুযোগ নেই, আমাদের আলো দিয়ে তোমাদের পার হতে পারবে না। এই আলো দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন কি? ফজরের সালাতে বের হলে কি দোয়া করেন বলেন তো? কে পারেন? আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামরি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া শিমালি নূরা ফাওকি নূরা তাহতি নূরা। 25টা নূর আপনি চান। কয়টা নূর? 25টা নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। সকালে যখন বের হন দোয়াটা আছে একটা, মসজিদে যাওয়ার দোয়া। শুধু সকাল নয়, প্রতিদিন এই দোয়াটা আছে। প্রতি সালাতের সময় যখন মুসাল্লাতে যাবেন 25টা নূর চাইবেন আল্লাহর কাছে, যে আমি নূর চাই, আল্লাহ আমি নূর চাই। কারণ নূর ছাড়া আমার জান্নাত, আমার কবরও নূর দরকার, আমার কবরও নূর দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার দোয়ায় আল্লাহ আলোকিত করবেন, ওগুলো এগুলো অন্ধকারে পূর্ণ হয়ে যায়। বুঝলেন না কথাটা? এই জন্য আলোর কবরও নূর দরকার। হাসরের মাঠে ওই পুলসিরাত পার হতে আমার নূরের দরকার, আমার অন্ধকার চলবে না। এই জন্য বেশি বেশি তওবা করতে হবে। কি করবে আল্লাহ তাআলা বলছেন? ঈমানদাররা কি বলবে? ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। ঈমানদাররা তখনও বলবে, দেখেন ঈমানদারের দোয়া বন্ধ হয়নি, তখনও দোয়া করবে আমাদের রব আমাদের নূরকে পূর্ণ করে দিন। আতমিম লানা নূরানা, আতমিম লানা নূরানা, নূরকে পূর্ণ করে দিন যাতে আমরা সুন্দরভাবে পার হতে পারি। ওয়াগফির লানা, আমাদের ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছু করতে পারেন, আমাদের জন্য আপনি ক্ষমা করে দিন। সেদিনও তারা এটা বলবে। এর অর্থ হচ্ছে ঈমানদার দুনিয়াতে যেভাবে আল্লাহর কাছে দুনিয়াতে যেভাবে তারা সব সময় বিনীত হয়েছিল, নত ছিল, আখিরাতে নত থাকবে। আর আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা ঈমানদার মুত্তাকি তাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন। প্রিয় ভাই, প্রত্যেকে আমরা গুনাহ করি, গুনার কোনো শেষ নেই। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করব, দেরি করব না। আমি শুধু এটাই চাইবো আপনাদের কাছে, আপনারা সবাই কি করবেন? বেশি বেশি করে তওবা করবে, তওবা শর্তগুলি পূরণ করবেন। তওবা যেন এরকম না হয়। রাবে আদবিয়া নামে এক ব্যক্তি ছিলেন, এক মহিলা ছিলেন, মহিলা বলছে, মহিলা ছিলেন বিখ্যাত এক ব্যক্তি, রাবে আদবিয়া, যারা আপনারা রাবেয়া বসরি বলেন। রাবেয়া বসরি বলেন না একজনের নাম? আবার এটার সাথে হাসান বসরি বিয়ে লাগাই দিয়েন না। অনেকে আছে রাবেয়া বসরি হাসান বসরির জন্য জারি গান গাইতে গাইতে শেষ। এগুলো শয়তানের কারসাজি, এটার সাথে কোনো কিছুই নেই, মিথ্যা কথা। আর অনেকে আছে কি করে জানেন? রাবেয়া বসরির কারণে কাবা তার বাড়ি চলে আসছে, হাজিরা যায় দেখে, হাসান বসরি যায় দেখে কাবা তো নাই। শুনেন না এই ঘটনা? শুনছেন না এই ঘটনা? তো আমার ওস্তাদজি একদিন ক্লাসে ঢুকে দেখে যে আমরা বসে রয়েছি, হজের টাইম, আল্লাহ জান্নাত নসিব করুন, তিনি মারা গেছেন। বলতেছে
বলছে কাইফে কুল আমরা কাইফে কুল আমরা কাইফে কুল আমার ওস্তাদ কিছু একটা বিপদে পড়ছে মনে হয়। এর অর্থ যে কি হবে কি হবে, হায় রে কি হবে, আমার কিছু একটা বিপদে পড়ছে মনে হয়। তো আমরা ওস্তাদ মাঝে হাদাস কি হয়েছে ওস্তাদ, কয় যে এখন হাজিরা চতুর্দিক থেকে আসতেছে, আর যদি কাবার যদি তোমার দেশে চলে যায়। আমি তো আসমান থেকে বলতেছি ওস্তাদ কেন এটা বললেন, তোমার দেশে এমন ওলি আল্লাহ আছে তারা বলে যে কাবা আমাদের তোয়াফ করবে, আমরা কেন কাবার তোয়াফ করবো? যদি এই কাবাটা যদি তোমার দেশে চলে যায় হাজিদের কি হবে এটা বলো। আমি এই জন্য এটা বলতেছি। আমি তো আমরা সব হাসতে হাসতে ক্লাসের মধ্যে অন্য দেশে বললাম আমার অপমান শেষ, বুঝছেন না কথাটা? আফ্রিকার কেউ এটা বলে না, শুধু বাঙালিরা পাকিস্তানিরা ইন্ডিয়ানরা এটা বলে, বুঝছেন? যে এদের দেশে তো কাবা চলে আসে, কেউ তো আবার কাবা বানাই তো অফ করতেছে, মানে ফাইজলামি হয়েছে নাকি। তো হাসান বসরির ঘটনা এটা নাকি, হাসান বসরি দেখে যে কাবা নাই, তো কোথায় গেল রাবে বসরি আসতে পারে না, এই জন্য কাবা চলে গেছে ওনার বাড়িতে। এই ঘটনা বলে বলে তারা এক হয়, বুঝে আসছে কথাটা? এইগুলি শয়তানের কারবার। রাবে বসরি কি বলছে এটা বলে শেষ করবো। রাবে বলছে কি বলছে, রাবে বসরি বলতেছেন যে আস্তাগফিরুল্লাহ মিন কাসীরিন মিন আস্তাগফিরিল্লাহ, অনেক আস্তাগফিরুল্লাহ থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ বহু আস্তাগফিরুল্লাহ আছে অন্তর থেকে আসে নাই। সালাতের পরে যে ইস্তেগফার আছে আমাদের, আসসালামু আলাইকুম আজ্জালনা কাশানতা আতি মুসরাকিদ, অনেক আস্তাগফিরুল্লাহ আছে যা থেকে আমি আস্তাগফিরুল্লাহ করি। কেন? আসলে মন থেকে আস্তাগফিরুল্লাহ বলছে না। সালাতের পরে 3 বার ইস্তেগফার আছে না, আপনি যদি কোন ইস্তেগফার জায়গা মনে করি এটা দোয়া আছে, অন্তর থেকে ইস্তেগফার করলেন না, তাহলে কিন্তু ফলটা পাবেন না। যদিও করার নিয়ম না আসলেও করতে হবে, ইস্তেগফার করতে হবে, কিন্তু ফলটা আপনি পান নাই। কারণ এই ফলটা পাইতে হলে অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। কেন ক্ষমা চাইবেন? সালাত না পড়ছি, কারণ যেরকম সালাত পড়া আমার দরকার সেরকম সালাত আমি পড়তে পারি নাই। প্রতিটি আমার অন্তর থাকা দরকার ছিল আল্লাহ রাব্বুল ইজ্জতের যেভাবে বলছেন সেভাবে প্রত্যেকটি অঙ্গের মধ্যে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা দেখছেন জেনে আমি ইবাদত করা, কিন্তু আমি সেটা করতে পারি নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা বা ইল্লাম তাকুন তারা বা ইন্নাহু ইয়ারাক। ইবাদত করতে হলে এমন ভাবে করতে হবে যাতে আমি আল্লাহকে দেখছি, এটা সম্ভব না হলে আল্লাহ আমাকে দেখছেন, এই ইবাদত এটা যেন আমার অন্তরে থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন, আমাদেরকে সহিহ আকীদা ও মানহাজের উপর রাখুন। আমরা যেন এই সমাজটা যেন কোনোভাবে এই সমাজে কোনো খারাপ কিছু প্রবেশ না করে, এটা যেন খেয়াল রাখবেন। আপনাদের সমাজের সাথে যেন আমরা যেন ভালো সমাজের সাথে জান্নাতে থাকতে পারি, হাসরে থাকতে পারি, তৌফিক আল্লাহ তাআলা দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।